বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রিফাত আরা। টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সুনামগঞ্জের শাল্লা উপজেলায়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। একই বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পরিষদ মিলনায়তনে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন সচিব, উপসহকারী কৃষি কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। কিশোরী ও নারী উন্নয়নে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় হাতুন্ডা গ্রামে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সাইফুল আলম রুবেল। এতে স্থানীয় কাউন্সিলর, নারী নেত্রী সহ শতাধিক মহিলা অংশগ্রহণ করেন। জেলা তথ্য অফিস এর আয়োজন করে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য নেসার আহমদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও প্যানেল স্পিকার সৈয়দা সায়রা মহসিন এবং মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, জনপ্রতিনিধি সহ বিভিন্ন পেশার 3 শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডো কাউন্সিল এর আয়োজন করে। বিশ্ব নাট্য দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে একাডেমি হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিলুর রহমান। জেলা প্রশাসক ড উর্মি বিনতে সালামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহুর রহমান ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর রহমান। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাট্য পরিষদের নেতৃবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক সহ 2 শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা শিল্পকলা একাডেমি ও সম্মিলিত নাট্য পরিষদ যৌথভাবে এর আয়োজন করে। হবিগঞ্জে পৌর এলাকার নাতিরাবাদ থেকে কালীগাছতলা পর্যন্ত রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ শুরু হয়েছে গতকাল সকালে। এ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র আতাউর রহমান সেলিম। এ সময় পৌর কাউন্সিলর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পৌর প্রকৌশল বিভাগ 1,35 লাখ টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের হকতিয়ারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন দ্বিতল একাডেমিক ভবনের নির্মাণ সম্পন্ন হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এই কাজে 84 লাখ টাকা ব্যয় করেছে। নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়। গতকাল শ্রীমঙ্গলে অভিযান পরিচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করা, খাদ্যে পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করা সহ বিভিন্ন অনিয়মের দায়ে 2টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। খেলার খবর ক্রিকেট। সিলেট জেলা স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে আজ স্টার্স ইউনাইটেড ক্লাব 11 স্টার্স ক্লাবের মোকাবেলা করবে। গতকাল 11 ব্রাদার্স ক্লাব 62 রানে ইয়ং ভিক্টর ক্লাবকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে 11 ব্রাদার্স ক্লাব 35 ওভারে 8 উইকেট হারিয়ে 150 রান করে। জবাবে ইয়ং ভিক্টর ক্লাব 20 ওভারে 88 রানে গুটিয়ে যায়। ফুটবল। নগরীর আখালী পাঠানটোলা পয়েন্ট সংলগ্ন মাঠে প্রথম চেয়ারম্যান কাপ মিডবার ফুটবল টুর্নামেন্টে ফ্রেন্ডস ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। স্থানীয় যুব সমাজের আয়োজনে গতকাল রাতে তারা 5-0 গোলে কামালবাজার ফুটবল একাদশকে পরাজিত করে। খেলা শেষে উভয় দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান। টুর্নামেন্টে মোট 56টি ফুটবল দল অংশ নেয়। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6:10 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:28। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:48 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:07। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30।